বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ির দেশ হওয়ার পথে নরওয়ে। নিষেধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় 2025-এর মধ্যে জ্বালানি তেলকে কুক্ষিগত করে পুরোপুরি পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির দেশে রূপান্তর করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে যানবাহনের জন্য জ্বালানি তেল কিংবা গ্যাসের চাহিদা ব্যাপক। তাই উন্নত বিশ্বের বিভিন্ন দেশ ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের দিকে, যা একদিকে জ্বালানি বান্ধব, অন্যদিকে পরিবেশ বান্ধবও। মাত্র 55 লক্ষ জনসংখ্যার নরওয়ে খুব দ্রুতই অভ্যস্ত হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে, যার ভিত্তিতে বিশ্বে নতুন জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি থেকে বেরিয়ে আসা প্রথম দেশ হওয়ার দ্বারপ্রান্তে এখন দেশটি। বিবিসির তথ্য মতে 2024 সালে নরওয়ের রাস্তায় পেট্রোল চালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। দেশটির রাস্তায় চলমান মোট গাড়ির প্রায় 1/3 ছিল ইলেকট্রিক গাড়ি। নরওয়েজিয়ান রোড ফেডারেশনের পরিসংখ্যানে 2024-এ দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির 88.9% ছিল বৈদ্যুতিক গাড়ি। এ সংখ্যা 2023 সালের তুলনায় 82.4% বেশি। কোনো মাসে এই গাড়ি বিক্রি হয় 98% পর্যন্ত। অন্যদিকে নতুন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি হয় নিতান্ত মাত্র। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঠিক এর বিপরীত চিত্র দেখা যায় যুক্তরাজ্যে। দেশটিতে 2024 সালে নতুন গাড়ি নিবন্ধনে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা দেখা যায় মাত্র 20%। আবার যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি বিক্রির সংখ্যা মাত্র 18%। এ নিয়ে নরওয়েজিয়ান ইভি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল বলেন, দেশটিতে 3 দশক ধরে হয়েছে বৈদ্যুতিক বিপ্লব, যেখানে দেশটি বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক। পেট্রোল ও ডিজেল চালিত নতুন গাড়ির ওপর কর বৃদ্ধিতে তা ব্যয়বহুল হওয়ায় বৈদ্যুতিক গাড়ির দিকেও ঝুঁকেছে ক্রেতারা। পরিবেশের জন্য হুমকিস্বরূপ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করতে চালিয়ে যাচ্ছে নরওয়ে, যার প্রেক্ষিতে এই বছরই ডিজেল চালিত নতুন গাড়ি বিক্রি পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। নরওয়ের উপপরিবহন মন্ত্রী এ নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা লক্ষ্যমাত্রা পূরণের খুব কাছে পৌঁছে যাচ্ছি। আমি মনে করি আমরা লক্ষ্যে পৌঁছে যাব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।